আপনারা দেখছেন ডি বাংলা নিউজ, সঙ্গে আমি মানস। পশ্চিমবাংলা বেশ অনেক দিন ধরেই কিন্তু কোনো রদবদল হচ্ছে না মন্ত্রিসভায়। আমরা জানি যে পরপর দুজন গুরুত্বপূর্ণ মন্ত্রী প্রয়াণ হয়েছে, যেমন সাধন পাণ্ডে ক্রেতা সুরক্ষা মন্ত্রী, তিনি মারা গিয়েছেন। তারপরে মুর্শিদাবাদের সুব্রত সাহা, তিনি মন্ত্রী ছিলেন, তার প্রয়াণে এই যে দুটো মন্ত্রী মারা গেলেন, সেখানে কিন্তু নতুন কোনো মন্ত্রীকে নেওয়া হয়নি। অতিরিক্ত দায়িত্ব দেওয়া ছিল বিভিন্ন মন্ত্রীর কাঁধে। সেই জায়গা থেকে সূত্র মারফত জানা যাচ্ছে যে নতুন বছরের আগে, অর্থাৎ মুখ্যমন্ত্রী 17 তারিখে যাচ্ছেন দিল্লি। একাধিক বিষয় নিয়ে তিনি কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে 20 তারিখে বসছেন। আগেই গত মাসে আমরা যেটা দেখেছিলাম যে সাংগঠনিক বৈঠক থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে কিন্তু মুখ্যমন্ত্রী দিল্লি যাবেন এবং প্রধানমন্ত্রীর কাছে সময় চাইবেন এবং রাজ্যের একাধিক দাবি দেওয়া নিয়ে কিন্তু কথা বলবেন, এমনটাই কিন্তু তিনি ঘোষণা করেছিলেন। সে ঘোষণা মাফিকই কিন্তু প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী কিন্তু আগামী 20 ডিসেম্বর তিনি এ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বসার জন্য কিন্তু সময় দিয়েছেন। কিন্তু তার আগে একটি গুঞ্জন ভেসে আসছে যে পশ্চিমবাংলার মন্ত্রিসভায় একটি রদবদল। সেই রদবদলটা কি? মূলত নবীন এবং প্রবীণ, নব্য তৃণমূল এবং পুরাতন তৃণমূলের একটা সমন্বয় ঘটানোর যে বার্তা দিয়েছিলেন অন্যতম মুখপাত্র কুণাল ঘোষ, যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সাংগঠনিক বৈঠকের পরেই কিন্তু একটা বিস্ফোরক মন্তব্য করেছে। তার পরেই কিন্তু একটি ভাবা হচ্ছিল যে এটা নিয়ে কি মুখ্যমন্ত্রী চিন্তিত, বা এটা নিয়ে কি মুখ্যমন্ত্রী কোনো কিছু ভাবছেন। আদতে কিন্তু সেটাই ঘটতে চলেছে, এমনটাই রাজনৈতিক মহলের খবর। মুখ্যমন্ত্রী হয়তো যে কোনো সময় নোটিফিকেশন জারি করে কিন্তু মন্ত্রিসভার রদবদল ঘটাতে পারেন। সেক্ষেত্রে বেশ কয়েকটি নাম সামনে আসছে এবং কয়েকটি নতুন মুখ কিন্তু মন্ত্রিসভায় আসতে চলেছে। আমরা জানি যে 44 জনের একটি মন্ত্রিসভা গঠিত হয়ে আছে বা গঠিত হয়। পার্থ চট্টোপাধ্যায় জেলে, তার মন্ত্রিত্ব চলে যাওয়ায় সে জায়গাটা ফাঁকা হয়েছে। সাধন পাণ্ডে মৃত হওয়ায় জায়গা ফাঁকা হয়েছে। সুব্রত সাহা মৃত হওয়ায় তার জায়গা ফাঁকা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বনমন্ত্রী সম্প্রতি জ্যোতিপ্রিয় মল্লিক, তিনিও কিন্তু জেলে আছেন। তার মন্ত্রিত্ব যদিও খোয়া না গেলেও তার দায়িত্ব কিন্তু সামলাচ্ছে বীরবাহা হাঁসদা। এখন প্রশ্ন হচ্ছে যে কারা আসছেন এই মন্ত্রিসভায়? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমন্বয় করবেন, নতুন কিছু মুখ আনবেন, বিশেষ মহল থেকে কিন্তু সেই খবর আমাদের কাছে আসছে। সেক্ষেত্রে কয়েকটি সম্ভাবনা আপনাদেরকে জানাতে পারি। সেটা হচ্ছে যে আসার কথা রয়েছে এই মুহূর্তে বীরবাহা হাঁসদা। পাশাপাশি দীর্ঘদিন পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী দায়িত্বভার পালন করছেন ইন্দ্রনীল সেন। ইন্দ্রনীল সেনের যেমনটি খবর পাচ্ছি, ইন্দ্রনীল সেন পর্যটন মন্ত্রীর পূর্ণ মন্ত্রিত্ব দায়িত্ব পেতে চলেছেন। পাশাপাশি যে নামটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অর্থবহুল, বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল যে রোমান্টিক বিধায়ক, এই মুহূর্তে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মদন মিত্রের নাম কিন্তু ঘোরাফেরা করছিল। কিন্তু প্রশ্ন একটাই, সেই এসএসকেএম হাসপাতাল কি মদন মিত্রর দ্বিতীয় স্পেলের মন্ত্রী হওয়ায় কি বাধা সৃষ্টি করলো? আমরা জানি গতকাল 2.5 ঘন্টা মদন মিত্রর অস্ত্রোপচার হয়েছে। সেখানে কিন্তু মদন মিত্র সংকটজনক পরিস্থিতিতে আছেন, তিনি আইসিইউতে রয়েছেন। কিন্তু মন্ত্রিসভায় মদন মিত্রর আশা একটা কিন্তু জল্পনা তৈরি হয়েছিল। সেখানে এই এসএসকেএমে ভর্তি হওয়ায় অস্ত্রোপচার, এই গোটা বিষয়টা, তার শারীরিক অবনতির এই বিষয় কি মদন মিত্রর সেই মন্ত্রিসভায় আশাটাকে আটকে দিল? পাশাপাশি ইন্দ্রনীল সেন আসছেন। এখন প্রথম কথা হচ্ছে যে সামনে লোকসভা ভোট, উত্তরবঙ্গের দিকে তাকিয়ে মুখ্যমন্ত্রী যে কিছু রদবদল আনবেন সেটা বলাই বাহুল্য। সেক্ষেত্রে মুর্শিদাবাদে কিন্তু একদম নতুন মুখ আসতে চলেছেন। মালদা বা আলিপুরদুয়ার একটি মন্ত্রী পদ পেতে চলেছে, যেমনটা আমাদের কাছে খবর। পাশাপাশি দক্ষিণ 24 পরগনার দাপুটে নেতা দিলীপ মণ্ডল, যেমনটা খবর আসছে, তাকেও পূর্ণমন্ত্রী করার একটা সম্ভাবনা রয়েছে, তেমনটাই খবর কিন্তু উঠে আসছে। এখন গোটা প্রক্রিয়াকরণটি যেটা ভাবা হচ্ছে যে মুখ্যমন্ত্রী 17 তারিখে দিল্লির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগেই এই প্রক্রিয়াটা সেরে ফেলতে পারেন। বিরোধীরা এই দিল্লি যাওয়ার এই যে
মুখ্যমন্ত্রীর একাধিক দাবি নিয়ে যে দিল্লি যাবেন, প্রধানমন্ত্রীর সঙ্গে বসবেন, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু এ রাজ্যে যারা বিজেপি নেতৃত্ব রয়েছে তারা কিন্তু কটাক্ষ করছেন। একাধিক সংবাদ মাধ্যমে বিভিন্ন ইস্যু ভিত্তিক তারা কথা বলছেন যে ঠিক যখন সংকট একটা ঘনীভূত হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারংবার ইডি সিবিআই ডাকছে, একাধিক মন্ত্রী জেলে রয়েছেন, একাধিক বিধায়ক জেলে রয়েছেন, পাশাপাশি যেমন আজও এ রাজ্যে কয়লা কেলেঙ্কারিতে বেশ কিছুদিন নিষ্ক্রিয় ছিল, আজকে 11 থেকে 12টি জায়গায় আবার নতুন করে হানা দিয়েছে ইডি সিবিআই। সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধীরা বলছেন যে মুখ্যমন্ত্রী দিল্লি যাওয়ার অর্থ হচ্ছে যে আবার একটা সেটিং করে আসা ভাইপো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুরক্ষিত রাখা যায়, যাতে এই মন্ত্রিসভার কারোর হাত না পড়ে, কারোর গায়ে পুনরাবৃত্তি কোনো মন্ত্রী যেন অ্যারেস্ট না হয়, এইগুলোকে বন্ধ করার জন্য তিনি প্রধানমন্ত্রীর কাছে কিছু দরবার, কিছু সেটিং নিয়ে যাচ্ছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছেন যে কোনো সেটিং তত্ত্ব নয়, ন্যায্য পাওনা এ রাজ্যের বহু টাকা রাজ্য সরকার পাবে কেন্দ্র সরকারের কাছে, 100 দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা, গোটা প্রক্রিয়ায় যে টাকা পাওয়া যাবে, সেই টাকা কিভাবে পাওয়া যাবে, এ রাজ্যের অর্থনৈতিক পরিস্থিতি একদম তলানিতে পৌঁছে যাচ্ছে, এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো যেটা ঘটে, প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়গুলো নিয়ে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আলোচনা করতে পারেন, সেই রকম একটি বৈঠক করতে যাচ্ছেন। প্রশ্ন হচ্ছে এখানেই যে মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে সেটিং করতে যাচ্ছেন, নাকি সত্যিকারে এ রাজ্যের যে বিপুল পরিমাণের পাওনা টাকা পড়ে আছে কেন্দ্রীয় সরকারের কাছে, সেই টাকার দরবার করতে যাচ্ছে, এটা যেমন একটি প্রশ্ন। পাশাপাশি মন্ত্রিসভার রদবদল, যদিও সরকারিভাবে এখনো কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি, কিন্তু সত্যিই কি মন্ত্রিসভার রদবদল, অনেক দিন পরে মন্ত্রিসভার রদবদল হতে চলেছে? সেক্ষেত্রে একটি প্রশ্ন উঠে আসছে যে বালু মল্লিক অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের মন্ত্রিত্ব কি থাকবে, নাকি আপাতত জ্যোতিপ্রিয় মল্লিককেও মন্ত্রিসভার বাইরে রাখা হবে? এই সমস্ত প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, যদিও সবগুলোই বিভিন্ন মহল থেকে, বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর আমরা আপনাদেরকে জানালাম। পরবর্তীতে যদি আমরা কোনো রকম এর আপডেট পাই, সেক্ষেত্রে আমরা আবারও আপনাদের সামনে তুলে ধরবো যে সত্যি মন্ত্রিসভার কি কি রদবদল হতে চলেছে, কতগুলো নতুন মুখ আসতে চলেছে, এবং কতগুলো পুরাতন মন্ত্রী, কোনো মন্ত্রীকে কি সরিয়ে দেওয়া হচ্ছে কিনা, সে গোটা বিষয়টা নিয়ে আমরা যখন পরিষ্কার হব বা জানতে পারবো, বা সরকারের পক্ষ থেকে কোনো রকম বিবৃতি পাবো, আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন ডি বাংলা নিউজ।